ভুল ধারণা। আচ্ছা, তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার কথা ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকেও আকাশটা মেঘলা, সকাল থেকেই বৃষ্টি হয়নি, বাট মেঘলা। ওয়েট, ওকে, এখন আবার টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। আজকে না অনেক ঘাস ফুল ফুটেছে, অনেকটা দেখছি, সুন্দর। আচ্ছা, তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার কথা ছিল। আমি কিন্তু এবার থেকে শর্টস বা তোমার লং ভিডিও যেগুলো হবে ইউটিউবে, সেগুলো কিন্তু আমি সন্ধ্যাবেলায় পোস্ট করব। যেমন সকাল 10টায় পোস্ট করতাম, সেটা সন্ধে 6টায় বা 6:30 6টা থেকে 7টার মধ্যে আমি পোস্ট করে দেবো। কারণ আমাকেও দেখতে হবে যে কখন আমার অডিয়েন্স অনলাইন হচ্ছে, তো সেরকম হিসাবেই আমাকে ভিডিওগুলো পোস্ট করতে হবে। তো প্রথম একটু এরকম অসুবিধা হবে, পরবর্তীতে আমি একটা টাইমই বেছে নেব যেটাতে আমি ভিডিও পোস্ট করব, আর সেটাও তোমাদের কাছ থেকে সাজেশন নিয়েই করব, একা একা তো করবোই না। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, আর দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, তো আমি জামা কাপড়গুলো তুলে ঘরে নিয়ে যাই, নাহলে আবার ভিজে যাবে। চলো। এখন বাজে সকাল 10টা, আর ইতিমধ্যে কিন্তু আমার স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছে। ছাদে যদি এরকম সুন্দর ফুল থাকে আর তুলসী পাতা থাকে, তাহলে কে বলতো নিচে কাদার মধ্যে গিয়ে ফুল তুলসী তুলতে যায়। আমিও কিন্তু এই সেম জিনিসটা ভেবেই ছাদে অনেক ফুল গাছ এবং তুলসী গাছ রোপণ করেছিলাম, সেই জন্যই আমাকে এখন আর নিচে যেতে হয় না। ফুল তুলসী তুলে তো আমি ঠাকুরকে মন ভরে পুজো করে নিয়েছি। আর এখন চলো সকালের ব্রেকফাস্টের জন্য কিছু বানানো যাক। বেশ অনেক দিন পরে আজকে কিন্তু আমি ভাবছি সকালে ব্রেড আর আমলেট বানাবো। সকালের খাবারে আমি কিছু হেলদি রাখতে চাই, সেই জন্য আমলেটটা তো অবশ্যই হেলদি হবে। আর ব্রেডটাও আমি নিয়েছি এখানে ব্রাউন ব্রেড। নর্মাল ব্রেডের থেকে কিন্তু ব্রাউন ব্রেডটাই আমি বেশি প্রেফার করি, বাট মাঝে মাঝে নর্মাল ব্রেডটাও নিয়ে আসি। এমন নয় যে সবসময় আমি ব্রাউন ব্রেডই পছন্দ করি। সব কিছুই খাওয়া উচিত, এই জন্য আমি নর্মাল ব্রেডের সঙ্গে সঙ্গে কিন্তু ব্রাউন ব্রেডটাও বাড়িতে আনি মাঝে মাঝে। আসলে সত্যি কথা বলতে আমি এমনটা বলতে একদমই পছন্দ করি না যে আমি কোনো খাওয়ার অপছন্দ করি। খাওয়ার অপছন্দ করা বা এই জিনিসটা আমার পছন্দ না, ওই খাবার আমার পছন্দ না, খাবার নষ্ট করা, এগুলোর আমি একদমই বিরুদ্ধে। আমরা তো তবুও দুবেলা দুমুঠো খেতে পারছি, আর এমনও অনেক মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খেতেও পারছে না। সেই জন্য আমি তো এই কথা একদমই বলবো না যে আমার এই খাওয়ার পছন্দ না, উপরন্তু আমি এইটা বলবো যে আমার খাওয়ার নষ্ট করা একদমই পছন্দ নয়। আমি তো বানাতে চাইলাম অমলেট, বাট আমার ভুলবশত ডিমটা হয়ে গেল ভুজিয়া। কি আর করা যাবে, আমি এটাই সকালে ব্রেকফাস্ট হিসেবে খাবো। তোমরা তো দেখতেই পেলে যে আমি ডিমটা কত কম তেলে অমলেট বানাতে চেয়েছিলাম, বাট ভুজিয়া হয়ে গেছে, সেটা আলাদা বিষয়। তোমরা তো দেখতেই পেলে যে আমি ব্রেডটা শুধু শুকনো কড়াইতে একটু সেঁকে নিয়েছি, না আমি এতে কোনো বাটার ইউজ করেছি, না ইউজ করেছি কোনো রকম অয়েল। আমার ব্রেকফাস্ট তো একেবারে রেডি, আর ব্রেকফাস্ট করতে করতে দেখলাম বাড়ির বাজারও চলে এসেছে। আর বাজার আসলে আমার কিন্তু সেগুলো অর্গানাইজ করে রাখতে ভীষণ ভালো লাগে, এটা আমার অন্যতম প্রিয় একটা কাজ বলতে পারো। বাড়িতে তো সমস্ত রকম সবজি বাড়ন্ত ছিল, সেই জন্য আমি বলে দিয়েছিলাম যেন একটু বেশি বেশি করে সবজি আনা হয়। আর তোমাদের একটা সত্যি কথা বলবো, আমি কিন্তু সবজি খেতে ভীষণ ভালোবাসি। সবজি ফল এগুলো আমার ভীষণ ভালো লাগে। দেখো বাজার থেকে কত রকম আনা হয়েছে বিভিন্ন রকম সবজি, চাল, তেল, ডাল, আরও ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র। মাছও ফ্রিজে বাড়ন্ত ছিল, এই জন্য কিন্তু বাজার থেকে আজকে মাছও আনা হয়েছে। তাহলে চলো মাছগুলো এখন সুন্দর করে জলে ধুয়ে নিই। আর মাছ ধুতে কিন্তু আমার ভীষণ হেক্টিক একটা অবস্থা মনে হয়, তবুও তো বাজার থেকে মাছগুলো কাটিয়ে আনা হয় বলে, না হলে বাড়িতে এনে কাটালে বাপরে বাপ, সে তো এক আলাদাই যুদ্ধ আমার সঙ্গে মাছের। সন্ধ্যায় বানিয়ে নিচ্ছি আমার জন্য একটু কফি, কারণ আজকে সন্ধেবেলায় আমার মনে হচ্ছে একটু কফি খাওয়া প্রয়োজন, মাথাটাও একটু ধরেছে। আজকে রাত্রে ডিনারে আনা হয়েছিল ইডলি, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো খেতে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আর ইডলির সাথে তো সাম্বার আর চাটনি, সেটা তো মুফত পেয়ে যাওয়া যায়, তাই না? তাহলে চলো ঝটপট ডিনারটা কমপ্লিট করে নিই।
সো গাইস, এখন তো বাজে রাত 11টা, আর এখন আমি ঘুমাতে যাব। তার আগে চুলটা বেঁধে নেব, ভালো করে বেনি করে নেব আমি, কারণ রাত্রেবেলা আমি বেনি করে শুতেই পছন্দ করি। এতে করে সকালে আমার মনে হয় যে চুলটা অনেকটা কম জট পড়ে, আর যদি চুলটা বেঁধে না শুই না, তাহলে চুলটা বেশ কিছুটা জট পড়ে যায়। ওই কারণে আমি রোজ রাতে চেষ্টা করি বেনি করেই ঘুমানোর। আর আগের থেকে কিন্তু আমার হেয়ার ফল অনেকটা কমে গেছে। আমি খুব তাড়াতাড়ি একটা হেয়ার কেয়ার রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমার ইউজ করাতে চুল অনেকটা আর কি চুলের গোড়া শক্ত হয়েছে, চুল অনেকটা লম্বা হয়েছে আগে থেকে। তো খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব, আর আমি চেষ্টা করব 2-1 মধ্যে যাতে আমি আমার স্কিন কেয়ার রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি। জানি খুব ভালো না, গ্লাস স্কিন না, বাট কিভাবে আমি আমার স্কিন কেয়ার করি। আমি বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করা অতটা পছন্দ করি না, শুধুমাত্র ফেস ওয়াশটাই ইউজ করি বাইরের, আর যা মেকআপের যা সামগ্রী সেগুলো তো ইউজ করি বাইরের। বাট বাইরে থেকে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই বা এরকম কিছু আমি ইউজ করি না তেমন। চুলটা ভীষণ হালকা করে বাঁধবো রাত্রিবেলায়, নইলে টাইট করে বাঁধা একদমই উচিত নয়, যেটা আমি ছোটোবেলায় বাঁধতাম, টাইট করে বেঁধে শোবো। আর এতে আমার একটা ভুল, যেটা আমাদের মধ্যে টেন্ডেন্সি থাকে যে টাইট করে বেঁধে শুলে হয়তো চুল লম্বা হয়, বাট না, সেরকম কিছুই না। এটা আমাদের একটা ভীষণ বড় ভুল ধারণা। চুলটা আমাদের উচিত রাত্রিবেলা খুব হালকা করে বেঁধে শোয়ার। দেখো, আমি এই চুলের গোড়াটা একদমই হালকা করেই বাঁধি। একটা ভীষণ বড় ভুল ধারণা। এখন আমি ভিডিওটা এডিট করব, সেটা করতে করতে আমার বেজে যাবে রাত 12টা, আর শুতে শুতে ঘুমাতে ঘুমাতে তো রাত 1টা বেজেই যায়। আর রাতে আমি ফেসে শুধু ইউজ করি, আমি রাত্রেবেলায় একবার ফেস ওয়াশ করি, আর যখন আমি স্নান করি দিনের বেলা তখন একবার ফেস ওয়াশ ইউজ করি, আর রাত্রিবেলা ঘুমানোর আগে একবার ফেস ওয়াশ ইউজ করি। আর তার আগে ঘুমানোর, গরমকালে যেটা বোঝায়, তার আগে মানে ফেস ওয়াশ ইউজ করার পরে আমি কিন্তু ফেসে শুধু গোলাপ জলটাই ইউজ করি, আদারওয়াইজ কিচ্ছু না, ব্যাস শুধু গোলাপ জলটা ইউজ করি। আর এমন এই টুকটাক যা রেমেডি আমার জানা আছে, নিজের ফেসকে কিভাবে ঠিকঠাক রাখা, হেলদি রাখতে হয়, সেটুকু টুকটাক এই যে জানি। খুব বেশি জানি এমন একদমই বলবো না, খুব বেশি জানিও না, টুকটাক যা জানি সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক পরের দিন সন্ধ্যা 6টায়। এখন থেকে কিন্তু আমি সন্ধ্যা 6টায় ভিডিও পোস্ট করছি। পরবর্তীতে আমি যদি কখনো টাইম চেঞ্জেস আসে, তাহলে আমি তোমাদের সঙ্গে ভিডিওটায় আগে থেকেই বলে দেবো যে কখন আমি ভিডিও পোস্ট করব। বাট এই কটা দিন তো আমি সন্ধ্যে 6টায় ভিডিও পোস্ট করব। দেখি এতে কীরকম কী আমি রিয়াকশান পাচ্ছি, কীরকম ফিডব্যাক পাচ্ছি ইউটিউব থেকে। তো ব্যাস, এটাই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক পরের দিন ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন এইটুকুই, টাটা।